যারা কোরআন ভুলে যায়, কোরআনকে ভুলে যায়, কোরআনের বিধান সমূহ ভুলে যায়, ফাইন্না লাহু মাঈশাতান দনকা, তার দুনিয়ার জীবনকে আল্লাহ পাক সংকীর্ণ করে দেয়, দুনিয়ার জীবনটা সংকীর্ণময় হয়ে যায়। ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, দুনিয়ার শাস্তি হলো তার জীবন সংকীর্ণ হয়ে যাবে। আর ময়দানে মাহশরের দিনে শাস্তি হলো আল্লাহ তাকে অন্ধ করে উঠাবে। নাউজুবিল্লাহ বলেন। তাকে আল্লাহ কি করে উঠাবে? অন্ধ করে উঠাবে। আমার ভাইয়েরা, সে লোক দাঁড়িয়ে আল্লাহর সামনে বলবে, ক্বালা রাব্বি লিমা হাসারতানি আমা, আল্লাহ আমাকে আজকে কেন অন্ধ করে উঠানো হলো? ওয়াকাদ কুনতু বাসীরা, আমি তো দুনিয়ায় চক্ষুমান ছিলাম, আমি তো দেখতাম, দৃষ্টিশক্তি ছিল। ও আল্লাহ, তুমি আমাকে অন্ধ করে কেন উঠাইলা? রব্বুল আলামিন জবাব দিবেন, ক্বালা কাযালিক, ক্বালা কাযালিক, কয় এমনই, কয় কেন? আতাতকা আয়াতুনা, দুনিয়ায় থাকা অবস্থায় তুমি আমার কথা ভুলে গিয়েছিলে, কোরআনের বিধানগুলো তুমি ভুলে গিয়েছিলে, বিদায় আজকের দিনে আমি আল্লাহ তোকে ভুলে গিয়েছি। মুসলমান ভাইরা, আমার বন্ধুরা, এ হলো আয়াতের সার সংক্ষেপ তরজমা। এই আয়াতের ব্যাখ্যা যদি আমরা শুনি তাহলে বুঝতে হবে সংকীর্ণতা কারে কয়। আর মান আরাদা আন যিকরি, এখানে যিকরি দ্বারা দুটা জিনিসকে বোঝানো হয়েছে। মুফাসসিরিন একরাম দেখেন, এক হলো কোরআন, আরেক হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ যদি বলে শুধু আমি কোরআনকে স্মরণ রাখি, মুহাম্মদুর রাসূলুল্লাহকে মনে করি না, তাহলে কোরআনের উপর চলা তার জন্য সম্ভব না। আর কেউ যদি বলে আমি শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহর কথার উপরে চলবো, কোরআনকে চাই না, তাহলে সে মুমিন মুসলমান হতে পারে না। যদি কোরআন বুঝতে হয়, কোরআনের উপরে চলতে হয়, তাহলে কোরআনও লাগবে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত লাগবে। কথা ঠিক না বেঠিক? ও মুসলমান ভাইরা, আমার বন্ধুরা, রব্বুল আলামিন বলে, ও জগতের মানুষ, তুই কোরআনের কথা ভুলে যাচ্ছিস, কোরআনের বিধানকে পিছনে রাখছিস, কোরআনকে মানছিস না। আমি বলবো, আমি আমার এলাকার লোকদেরকে, আমার সন্তান, আমার ভাই তুল্য, আমার চাচা, আমার মুরব্বীদের কাছে কথাগুলো বলবো। কোরআনকে ভুলে যাওয়ার অর্থ কি? কোরআন চায় তুমি আমি যেন খোদামুখী হই, আল্লাহমুখী হই, আল্লাহর বিধানগুলো সময় মতো ঠিক মতো পালন করি, শরীয়তের বিধান মানি, অসামাজিক কাজ কর্মগুলো ছেড়ে দেই। কোরআন তো আমাদেরকে কথাই বলে, ও আল্লাহর বান্দা, ও আমার বান্দা, আমার পথে আসো, আমার কথা তুমি শোনো। দোস্ত, ও বন্ধু, আল্লাহর কথা কি? আল্লাহর যে হুকুম যেভাবে আছে সেটাকে সেভাবে মানো। আল্লাহর যে সমস্ত বিধান নিষেধাজ্ঞা রয়েছে, যে সমস্ত বিষয়ে, এগুলোকে ছাড়ো। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। কোরআন বলে যে আল্লাহ তোমাকে হুকুম করেছে, নবী তোমার জন্য যা নিয়ে আসছে সেগুলোকে ধরো, যেগুলো নিষেধ করেছে সেগুলোকে ছাড়ো। তাহলে আল্লাহর আদেশকে ধরা, আল্লাহর নিষেধকে ছাড়া, এটাই হচ্ছে কোরআনের চাওয়া। কথা ঠিক না বেঠিক? ও আমার মুসল্লি ভাইয়েরা, ও আমার মুরব্বী বাবারা, আমার যুবক বন্ধুরা, এলাকার বন্ধুরা, আজকে আমাদের উলুকান্দি জামিয়া আমাদের ইজ্জত বাড়াইছে, গোটা এলাকার সম্মানকে বাড়াইছে। তোমার মতো দুই একজন এলাকা ভিত্তিক, মহল্লা ভিত্তিক দু চারজন যদি তুমি এই এলাকার ইজ্জত নষ্ট করো, এই এলাকার সম্মান নষ্ট করো, উলুকান্দি জামিয়ার দ্বারা আমাদের যে ইজ্জত হয়েছিল, তোমার মতো কিছু কুলাঙ্গার, তোমার মতো কিছু খোদা বিরোধী যদি তুমি এই সমস্ত কাজ করো, যে কাজের কারণে এলাকার বদনাম হয়,
উলুকান্দি এলাকার মাদ্রাসা এলাকার বদনাম হয়, মাদ্রাসা তোমার যে সুনাম এনেছিল এই বদনাম যদি হয়, বদনাম আর সুনাম যদি একসাথে হয়, আমার বেয়েরা প্রাধান্য কোনটায় পায়, সুনাম না বদনাম? একটা মানুষ সারা জীবন ভালো কাজ করছে, খারাপ হওয়ার জন্য বেশি সময় লাগে? একটা কাজ যথেষ্ট হয়ে যায়, একটা কাজ যথেষ্ট হয়ে যায়। আজকের এই উলুকান্দির আমাদের জামিয়ার প্রোগ্রামকে লক্ষ্য করে উপেক্ষ করে হাজারো মেহমান আমাদের এলাকায় আছে, দূর দারাজ থেকে অনেক মেহমান আছে। মাহফিলকে কেন্দ্র করে ঈদের চেয়ে বেশি আনন্দ আমাদের এলাকায় এই 3 দিন বয়ে যায়। কথা ঠিক না বেঠিক? ঈদের দিন একদিনের আনন্দ মুহূর্তের মধ্যে, মিনিটের মধ্যে কেটে যায়। আর এই উলুকান্দি জামিয়ার 3 দিনের মাহফিল, এই মাহফিল, এই আনন্দ, এটা কেন ও দোস্ত? এটা শুধু নাচ গান করার জন্য না, বাজারের জন্য না। এখানে এই মাহফিলের কারণে আনন্দের একমাত্র কারণ হলো দেশ বরেণ্য, দেশের শীর্ষস্থানীয় আলেম ওলামাদের চেহারা আমরা দেখতে পাই। তারা আমাদেরকে কোরআন হাদিসের কিছু কথা বলে, নসিহত করে। এই কারণেই এই মাহফিল আমাদের জন্য সম্মানী, মাহফিল আমাদের ইজ্জত বৃদ্ধি করে। আর মাহফিলের ইজ্জতের কারণে এই এলাকার মানুষের আনন্দ হয়ে যায়। কথা ঠিক না ঠিক? মুসলমান ভাইয়েরা, আমার বন্ধুরা, এই 3 দিনের মাহফিল, আগে তো মাহফিল হয়েছে এখানেই দেখছি দোস্ত, যদিও বিগত 2 দিন আসার সুযোগ ছিল না, অন্য কোথাও যাওয়া লাগছে, কিন্তু সবসময় মোবাইলটা সাথে ছিল। এমবি কত যাচ্ছে আর না যাচ্ছে সেগুলো দেখার বিষয় না, লাইভ চলতেছে, দেখতেছি। কালকে রাত্রে শেষ পর্যন্ত গেছিলাম অনেক দূরে, যেটা সময় দেখছি যতক্ষণ বয়ান করছি ততক্ষণ তো আর দেখতে পাই, বয়ান শেষ বার করে দেখতেছি এখন কে বয়ান করতেছে, কি বয়ান করতেছে। আমার ভাইয়েরা, গোটা বিশ্ব উলুকান্দি জামিয়াকে দেখতেছে। আমরা এই উলুকান্দির আহবাব যারা আছি, প্রতিষ্ঠানের আশেপাশে যারা আছি, বিশেষ করে যুবক বন্ধুদের কাছে বলবো, গত কিছুদিন আগে নারায়ণগঞ্জ জেলা আমাদেরকে ডাকা হয়েছে, আলেম ওলামাদেরকে ডাকা হয়েছে। এখন তো দেশে আলেম ওলামাকে না মান্য করে পারে না, সব জায়গায় আমাদেরকে ডাকা হয়। যদিও আগে আমাদেরকে গাড় ধরে বার করার চেষ্টা করত, এখন পাও ধরে ঢুকানোর চেষ্টা করে, সর্বোচ্চ স্থানে নিয়ে একেবারে এসির ভিতরে নিয়ে বলতেছে, হুজুর আমরা কিভাবে নারায়ণগঞ্জকে মাদক মুক্ত করতে পারি, কিভাবে মাদক মুক্ত করতে পারি। অনেক ইমামদেরকে, জ্ঞানী গুণী অনেক আলেম ওলামাদেরকে একসাথে করছে। আমি একটা সংগঠনের সভাপতি হিসাবে কাছাকাছি বসাইছি, হুজুর কিভাবে মাদক মুক্ত করা যায়, নেশা মুক্ত করা যায়। আমার ভাইয়েরা, জেলায় বসে আমাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল, আমি যে উত্তরটা দিয়েছিলাম, দেখেন আমি বললাম, স্যার মাদক মুক্ত করতে, নেশা মুক্ত করতে মাসের পর মাস লাগে না। নেশা সবাই বিক্রি করে না, গোটা এলাকার মধ্যে 2-1 জন, এই 2-1 জনের গোটা এলাকা নষ্ট করে। আমরা আপনাদেরকে আঙুল দিয়া দেখায় না, সামনে নিয়ে হাতে ধরাই দিতে পারবো, কিন্তু আপনারা তো ধরে নেওয়ার পর বান্ডেল পেয়া ছেড়ে দেন। বিধায় যদি ছাইরেই দেন, আমরা দুশ্মন হওয়ার কোনো কারণ নাই, আমরা পারবো না আপনাদেরকে এই জাতীয় সহযোগিতা করতে। তবে শুনে রাখেন, যদি আপনারা ওয়াদাবদ্ধ হন, আল্লাহর ভয় আপনাদের দিলে আসে, যে না আল্লাহর ভয় আমাদের মধ্যে আসে, সমাজ নষ্ট হতে দিব না, দেশ নষ্ট হতে দিব না, সংসার নষ্ট হতে দিব না, মাদক মুক্ত বাংলাদেশ করব, তাহলে বেশি দিন লাগবে না। আপনারা পারেন নাই, পারবেন না, মাদকাসক্তদেরকে জেলখানায় ঢুকান, লেখা আছে, দেখাবো, রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ। আমার ছেলেগুলো, আমাদের দেশের ছেলেগুলো ঢুকে আসলে ঠিকই ঢুকে, তখন বিড়ি খায়, সিগারেট খায়, বেশি থেকে বেশি গাঁজা খায়। যখন বাহির হয়, এর চেয়ে 3 গুণ বেশি বড়টা খাওয়ার অভ্যাস নিয়ে বাহির হয়। কথা ঠিক না বেটি? বাহির ঢুকে চোর হয়ে, বাহির হয় ডাকাত হয়ে, ঢুকে চোর হয়ে, বাহির হয় ডাকাত হয়ে। বিদায় আপনাদের উপর আস্থা নাই, বিশ্বাস নাই, আপনারা যে পারবেন ভরসা হয় না। আমার ভাইয়েরা, উপজেলা জেলার আমাদেরকে বলল, না আসলে হুজুর
সময়ের কিছু পরিবর্তন আসছে, এখন চাইলে আমরা লিডারদেরকে ধরতে পারবো। আমার ভাইয়েরা, আমি বলতে চাই ওইখানে নিয়ে আমাদের বলা দরকার নাই। আমরা এলাকা ভিত্তিক উলুকান্দি জামিয়াকে যে হুজুর বললেন যে গোটা 50-এর ঊর্ধ্বে মসজিদ থেকে আজকে মাদ্রাসাকে চাউল দিয়া গোডাউন করে দিয়েছেন, মাদ্রাসার প্রতি ভালোবাসা আছে, মাদ্রাসাকে আমরা ভালোবাসছি। মাদ্রাসা এখান থেকে সুসন্তান এখান থেকে তারা ডেলিভারি করে মাদ্রাসায় দিতেছি, মোহাব্বত আছে। আমরা আমাদের সন্তানের ব্যাপারেও চিন্তা করি। এখানে যারা পড়ে আমাদের সন্তানও আছে, বাহিরের সন্তানও আছে। আমার আপনার সন্তান মাদ্রাসায় না পড়ুক, কমাস কম বাবা মার বাধ্য সন্তান হোক, সুস্থ মস্তিষ্কের থাকুক, এটা তো সব বাবারা চাই। কথা ঠিক না বেঠিক? কিন্তু মুসলমান ভাইরা, আমার বন্ধুরা, আজকে আমি কথা বলতে চাই, মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। আমি আপনি যদি কোরআনের কথা ভুলে যাই, আমার আপনার সন্তানকে মাদক থেকে ফিরিয়ে না আনি, আমার আপনার সন্তানকে নেশা থেকে ফিরিয়ে না আনি, আরে প্রথমত আমার সংসার নষ্ট, আমার সমাজ নষ্ট হবে, তারপরে না অন্য। এজন্য আমাদের নারায়ণগঞ্জ জেলখানার মাঝখানে লেখা আছে, একজন মাদকাসক্ত একটা ফ্যামিলি, একটা পরিবার ধ্বংসের জন্য যথেষ্ট। কথা ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, গত পরশুদিন আমাকে এক জায়গায় এই আলোচ্য বিষয় দিছে মদ জুয়া নিয়ে কথা বলার জন্য। আমি বলছিলাম, কিন্তু সেই অবস্থা আলহামদুলিল্লাহ আমাদের এখানে না। আমি শুধু বলতে চাই, আমাদের এলাকায় যারা মেম্বার চেয়ারম্যান আছেন, আপনারা চাইলে কিছু সহযোগিতা করতে পারেন। প্রত্যেক বাপেরা আমরা যেন সাবধান হয়ে যাই, আমার আপনার সন্তান যেন সভ্য হয়, ভদ্র হয়। প্রথমতই কিন্তু তারা এই গাঁজা আর মদ খাওয়া শুরু করে না, প্রথম থেকে শুরু করে সিগারেট বিড়ি দিয়া। যেদিন থেকে আপনার চেহারা, আপনার সন্তানের চেহারার দিকে তাকাইলে দেখবেন ঠোঁটগুলো কালো কালো মনে হচ্ছে, মুখ থেকে বিড়ি সিগারেটের সুগন্ধ আর দুর্গন্ধ যেটাই বলেন আসতেছে, ওই দিন থেকে সাবধানতা করেন। কিন্তু দুঃখজনক হলেও এ কথা সত্য, কোন বাবারা এটা করবে? অনেক বাবারাই তো এটা ছাড়তে পারে না। বাবারাই যখন খায়, ছেলেকে তখন আর বারণ করতে পারে না। কথা ঠিক না বেঠিক? দোস্ত, আপনি বাবা হয়ে আপনি যদি সিগারেট বিড়ি খান, আপনার সন্তান গাঁজা খাইতে পারবো না, এটাও দুয়াবার হয়, সেটাও দুয়াবার হয়। এজন্য আমরা নিজেকে আগে সংশোধন করি, নিজেকে সংশোধন করি, আমাদের সমাজ সংশোধন হয়ে যাবে। রব্বুল আলামিন বলেন, মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। আল্লাহর বিধানকে যখন তোমরা ছেড়ে দিবা, দুনিয়ার সময়টা, দুনিয়ার হায়াতটা তোমার জন্য সংকীর্ণ হয়ে যাবে। ও আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যদি ইতিহাসের পাতায় আপনাদের চোখটা একটু ভুলেই দেই, বুঝতে পারবেন যাদের জন্য দুনিয়া সংকীর্ণ, যারা আল্লাহর রাসূলের কথা মানে নাই, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হওয়ার পরেও জীবন এমন সংকীর্ণ হয়ে গেছে, যেই জায়গায় তারা দাঁড়াইছে এই জায়গাটাও তাদের পক্ষে কথা বলে না। কথা ঠিক না ঠিক? হাজার হাজার কোটি টাকার মালিক, খবর লইয়া দেখেন এখন কোথায় আছে? আলো বাতাস, জেলখানায় না থাইকেও, বাড়িতে ঘরে থাইকেও বাড়ির বাহিরে বাড়িতে পারে না। আল্লাহর দেওয়া আসমানের যে সূর্যের আলো তারা নিতে পারে না। গত পরশুদিন একজন বলল, কোন মাধ্যমে দেখা হয়ে গেছে, হুজুর 5 আগস্টের পর থেকে এখনো শরীরের মধ্যে সূর্যের আলো লাগাইতে পারি না। আমাকে কেন লাগাইতে পারেন না? সূর্য তো আর বিএনপির না, সূর্য তো আর জামাত ইসলামের না, সূর্য তো আল্লাহ দেওয়া, কেন লাগাইতে পারেন না? কপালের কারণে। কপালের কারণে। কেন এত লোভ করেছিলাম, কেন এমন করেছিলাম? আজকে আমার আমল আমার জন্য দুনিয়া সংকীর্ণ হয়ে গেছে। আমার ভাইয়েরা, কেউ যখন অপরাধ করে, অন্যায় করে, সে যখন যে জায়গায় পাড়া দেয়, মাটি তার পক্ষে কথা বলে না। ওই মাটি পাড়া দিলে যখন অপরিচিত কাউকে দেখে, পুলিশ মনে হয়, অপরিচিত কাউকে দেখলেই মনে হয় সেই জন্য ধরতে আসে। কথা ঠিক না ঠিক? ঠিক এমনি ভাবে
রব্বুল আলামিন বলে, বান্দা তোদের উপরে যে সমস্ত বিধিবিধানগুলো আসছে, এই বিধানগুলো যখন তুই ছেড়ে দেস তোদের আত্মার মধ্যে শান্তি থাকে না। দেহের শান্তি আর আত্মার শান্তি দুটা এক হতে পারে না। এই দেহের শান্তি আর আত্মার শান্তি এক জিনিস না। কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? দেহের শান্তি আর আত্মার শান্তি দুইটা এক না। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জিকির করার দ্বারা আত্মা শান্তি হয়, আত্মা প্রশান্ত হয়। আমার ভাইরা, জিকির করার দ্বারা দেহ কিন্তু দেহের মধ্যে বেশি সময় পর্যন্ত জিকির করলে দেহ ক্লান্ত হয়। যেখানে দেহ ক্লান্তের কথা আসে সেখানে আত্মার শান্তির কথা আছে। এজন্য আত্মার শান্তি তখনই আসে যখন আল্লাহর বিধান তার মধ্যে ঠিক মতো থাকে। এজন্য ইতিহাস সাক্ষী দেয়, যত বড় বড় আল্লাহওয়ালা বুজুর্গের দিকে দেখি, টাকা ছিল না, পয়সা ছিল না, কিন্তু দুনিয়ায় তাদের শান্তির কোনো অভাব ছিল না। রব্বুল আলামিন এই কথাই বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم। যারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছে, তুম্মা ইসতাকামু, অতঃপর এই কথার উপর দৃঢ় বিচল রয়েছে, আল্লাহকে আল্লাহ বলে সেভাবে মানতে শুরু করে, বিরুদ্ধ কিছু করে না। তুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, রব্বুল আলামিন বলেন তাদের জন্য আল্লাহ পাক আসমান থেকে ফেরেশতা নাজিল করেন। কাদেরকে নাজিল করেন? আমরা কি জীবনে ফেরেশতা দেখছি? বলেন, জীবনে আমরা ফেরেশতা দেখি নাই, ফেরেশতাদেরকে দেখাও সম্ভব না। ফেরেশতা নাজিল হয়, ফেরেশতারা কি বলে? আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, ভয় করো না, চিন্তা করো না। ভয় আর চিন্তা সবচেয়ে বড় জিনিস। ভয় আর চিন্তা, ও আমার ভাইয়েরা, ভয় আর চিন্তা এটা দেহের নয়, এগুলো দুটোটাই আত্মার সাথে সম্পর্ক। ভয় চিন্তা এই দুইটা কি দেহের সাথে সম্পর্ক না আত্মার সাথে সম্পর্ক? আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তুমি পেরেশান হয়ো না, ভয় করো না। দুষ্ট ভয়ের কাম করছে। আর যত বড় বক্তব্য দেখ না কেন, যত বড় বড় বক্তব্যই দেখ না কেন, জানে তো আমি কি পরিমাণ অপরাধগুলো করেছি, কত মানুষের মাথায় বাস দিয়েছি, কত মানুষের জমিন দখল করেছি, কত মানুষকে রাস্তায় সেভাবে এমনে সেমনে কতভাবে লাঞ্ছিত অপমানিত করেছি। আর কেউ না জানলেও যে করছে তার জানা আছে না নাই? অন্যায় করেছে, অপরাধ করেছে, এজন্য বাড়ি থেকে বাহির হতে পারে না, মাটির নিচে বাসা নিয়ে সেখানে থাকে। আল্লাহর আসমানের সূর্যের আলো গায়ে লাগাইতে পারে না, যেহেতু আল্লাহ যে কথা বলেছে, আল্লাহ পাকের বিধানের উপর সে ইস্তেকামত নাই। নামাজ রোজা হজ যাকাত পড়ছে দেখানোর জন্য পড়ছে, কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য পড়ে নাই। অপরাধ পাপ বাপকেও বলেন, বাপে কেউ ছাড়ে না। দোস্ত ও বন্ধু, এমন পাপ আমরা সবাই করি, কারোটা একেবারে সর্বোচ্চ মানের, কারোটা নিম্ন মানের। কেন আজকে প্রত্যেকটা এলাকা, এমন কোন এলাকা বাদ নাই যে এলাকার মধ্যে নিজেদের মধ্যে হানাহানি নাই, জাগা জমি নিয়ে সমস্যা নাই। প্রত্যেক এলাকার মধ্যে জাগা জমি নিয়া, বাড়ি নিয়া, রাস্তাঘাট নিয়া এমন কিছু সংকট আছে না নাই? বলেন। আমার বাপ দাদারা যে রাস্তায় চলে গেছে, ওই রাস্তা এখনো রয়ে গেছে। আমরাও কয়দিন পরে থাকবো না,
ওই রাস্তা নিয়া ওই জায়গা নিয়া আমাদের মধ্যে সংকটের শেষ নেই। মুসলমান ভাইরা, আমার বন্ধুরা, রব্বুল আলামিন বলে আসো আসো, আমি আল্লাহ পাকের বিধানের দিকে আসো, ভয় হবে না। আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিলকৃত ফেরেশতা তোমাকে সান্ত্বনা দেয়, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ পাক বলে দুনিয়ায় থাকা অবস্থায় তুমি যদি নেক কাজ করো, ভালো কাজ করো, দুনিয়ায় থাকতেই ফেরেশতা তোমাকে জান্নাতের সুসংবাদ দেয়। কিসের সুসংবাদ দেয় বলেন? জান্নাতের সুসংবাদ দেয়। যে মানুষটা জান্নাতের সুসংবাদ দুনিয়ায় থেকে পেয়ে যায়, এই মানুষ তো কোনো টেনশন আর পেরেশানি করতে পারে না। এজন্য আল্লাহ পাক বলে, বান্দা আমি চেয়েছি যেভাবে, মান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা, তুই যখন আমি আল্লাহর বিধিবিধানগুলোকে ছেড়ে দেস, কোরআনকে ছেড়ে দেস, আমি আল্লাহর রাসূলের বিধানকে যখন তুই ছেড়ে দেস, জি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক বলেন যখন ছেড়ে দাও, আমি দুনিয়ার জীবনটা তোমার জন্য সংকীর্ণ করে দেই। কোথাও গিয়া শান্তি পাও না। শান্তি যদি পেতে চাও, চলে আসো আল্লাহর রাসূলের বিধানের মধ্যে। ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আপনার কোন সন্তান এদেশ থেকে বিদেশে গেল, কোন ধরনের অ্যাক্সিডেন্ট ছাড়া বাড়িতে আসলো, বাড়িতে আসার পরে দেখি ছেলের একটা হাত নাই। কি নাই? একটা হাত নাই। আমরা জানি সৌদি আরবে গিয়ে আকাম করলে, চুরি করলে হাত কাটা দেয়। যখন হাত কাটালে এদেশে আইব, এর কি ব্যাখ্যা করে কখন লাগবো? হাত কাটা দেখার সাথে সাথে আঙুল দিয়ে দেখাইব। তুমি সৌদি আরবে গিয়া কি আকাম করছো এটা তো বুঝে আসতে আর বাকি নাই। তোমার যে হাত কাটছে তুমি চুরি করছো। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ময়দানে মাহশরের দিনে যারা আল্লাহর বিধান মতো জীবন কায়েম করবে না, জীবন পরিচালনা করবে না, অন্ধ হয়ে যখন উঠবে, অন্ধ হওয়ার সাথে সাথে তার সাথীবর্গ যারা দেখবে, দেখেই তো বুঝবে তুমি তো ওই আল্লাহর বান্দা, যে তুমি আল্লাহর বিধানকে মানো নাই, বিদায় তোমার চক্ষু অন্ধ। সেখানে মিথ্যা কথা বলে জনগণকে বোঝানো যাবে না, হাসরবাসীকে বোঝানো যাবে না। কি বলেন? বোঝানো যাবে? বোঝানো যাবে না। এজন্য আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আমি বলবো আমরা প্রত্যেকে দায়িত্বশীল, প্রত্যেকে আপন আপন জায়গায় আমরা আমাদের দায়িত্বশীলের পরিচয় দেই। আমার কি দায়িত্ব? আমি সংসারে বড় ভাই। আমার কি দায়িত্ব? আমি সংসারে সবার ছোট। আমার কি দায়িত্ব? আমি সংসারে বাবা। আমার কি দায়িত্ব? আমি সংসারের স্ত্রী। আমার কি দায়িত্ব? প্রত্যেকে তার নিজের দায়িত্ব পরিপূর্ণ করলে আমার ভাইয়েরা সংসার সোনার সংসার হয়ে যাবে। সংসার একটা সংসার যখন সোনার সংসার হয়ে যাবে, গোটা মহল্লাটা সোনার মহল্লা হয়ে যাবে। এজন্য আমার ভাইয়েরা, আমরা আমাদের নিজেকে সংশোধন করি, কোরআনের উপর চলার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার, আমল করার তৌফিক দান করে। দোয়া করি, দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আমাদের